যদি রিটই করবে তাহলে ফুলের মালা গলায় দিয়ে বরণ করার কি দরকার ছিল? সেদিনই তো রিট করতে পারতো। আমার বয়স অনুযায়ী যদি কোনো দৃশ্যে আমি অভিনয় করেও থাকি, কিছু যে করিনি তাই না, অবশ্যই করেছি। ভুল ত্রুটি অবশ্যই হয়েছে। নিপুণ এই নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করেছে এবং একটা রিটও করেছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আপনি যদি নির্বাচিত হয়েছেন এবং বর্তমান কমিটির সঙ্গে আছেন। ধন্যবাদ আসিফ। আমি বলবো যে নিপুণ আক্তার যেদিন ইলেকশনে ডিপজল ভাই পাশ করে তার পরের দিন সকালবেলা তাকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে কিন্তু নিপুণ আক্তার নিয়েছে। আসলে বিষয়টা একটু দৃষ্টিকটু হয়ে যাচ্ছে এবং প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে যদি রিটই করবে তাহলে ফুলের মালা গলায় দিয়ে বরণ করার কি দরকার ছিল? সেদিনই তো রিট করতে পারতো। তো আমি মনে করি যে আমাদের পুরা বাংলাদেশের জনগণ শিল্পী সমিতিটাকে অনেক উঁচু পর্যায়ে দেখে। শিল্পীদের কিন্তু খুব আগ্রহ নিয়ে ওয়েট করে যে এই নির্বাচন ঘিরে তাদের মধ্যেই অনেক আনন্দ বিরাজ করে, যেটা আমরা প্রতিনিয়ত দেখি। তো এইভাবে যদি শুধু আদালত প্রাঙ্গণেই শিল্পীরা দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে, রিট করে, তাহলে তো আমাদের কিছুদিন পরে সাধারণ জনগণ পাগল ছাড়া আর কিছুই বলবে না। তো এই যে একটা সুন্দরভাবে কমিটিটা এগিয়ে যাচ্ছে, এর মধ্যে এরকম মামলা করা কিংবা রিট করা, এইটা আমি মনে করি একদমই উচিত না। এটা উচিত না, কারণ অ্যাটলিস্ট 2টা বছর শান্ত মস্তিষ্কে এই 21 জন যারা আমরা কমিটিতে ছিলাম, আমাদের শান্তভাবে কুল ব্রেনে আমাদের একটু সুযোগ দেওয়া উচিত ছিল যে শিল্পীদের জন্য আমরা কিছু করব। আমি আসলে এটার ঘোর বিরোধিতা করছি। একটা মন্তব্য করছিল, শোনা যাচ্ছে যে আসলে এফডিসি মানুষ যারা আছে তারা টাকা ছাড়া কিছুই চেনে না। আচ্ছা, আপনিও যেহেতু এফডিসি মানুষ, আপনি একজন শিল্পী, এই বিষয়টা নিয়ে এই বিষয় তো আমি কেন বলবো যে তারা টাকা ছাড়া কিছু বলে না। আমি আজকে পলি সৃষ্টি তো আমি এই চলচ্চিত্র দিয়ে হয়েছি। আজকে ইলেকশনে পাশও করেছি আমি এই শিল্পীদের ভোটে। তো শিল্পীরা টাকা ছাড়া কিছু বোঝে না, এটা তো আমি কখনো ফিল করিনি ওইভাবে, ওই দৃষ্টিকোণ থেকে আমি পাইনি এই বিষয়টা। সো আমি যেহেতু পাইনি, আমি এক্সপ্লেইন করতে পারবো না। তো ও যে কোন পয়েন্ট অফ ভিউতে বলেছে এটা ওই ভালো বলতে পারে। এবার একটু নির্বাচনের এই সমস্যার বিষয়ে বাইরে করতে হবে। আপনি অনেক সিনেমা সুপার সিনেমা দিয়েছেন, মানুষ থেকে শুরু করে সবার সঙ্গে কাজ করেছেন। সেই জায়গা থেকে অনেক সিনেমা যেমন আলোচিত ছিল, কিছু সিনেমা সমালোচিতও ছিল। এই যে এই সমালোচনার বিষয়গুলো এখনো আসলে অনেকে প্রশ্ন করে আপনাকে, এই বিষয়টি জানতে ব্যাখ্যা দিতে হবে। এই ব্যাখ্যাটা যদি দিতে হয় তাহলে বলবো যে ভুল ত্রুটি মানুষ করেই থাকে। তো মানুষের যে পুরো জীবনটা থাকে, একটা মানুষের জন্মগ্রহণের পরে মৃত্যুর পর্যন্ত একটা সময়সীমা থাকে বয়সের। কখনো সে শিশু থাকে, কখনো সে কিশোরী থাকে, যুবতী হয়, তারপরে একটা সময় বয়স্ক হয়ে সে মৃত্যুবরণ করে। তো আমার যে সময়কাল অভিনয়ের জীবনের, ওই সময়টা ছিল কিশোরীর সময়। সো একটা বাচ্চা মেয়ে, ছোট মেয়ে, যার বয়স অনেক কম, যার একটা শক্ত গার্জিয়ান ছিল না, একেবারে খুলনার মফস্বল থেকে উঠে আসা আমি কিন্তু একদম ঢাকা শহরের যে এই চাকচক্যময় জীবন আমরা কিন্তু দেখিনি। আমরা শহরে, খুলনা শহরের একটা ছোট্ট একটা শহরের ভিতর আমার জন্মগ্রহণ। সো ওইখান থেকে উঠে এসে আমি চিত্রনায়িকা পলি হয়েছি। আমার বয়স অনুযায়ী যদি কোনো দৃশ্যে আমি অভিনয় করেও থাকি, কিছু যে করিনি তাই না, অবশ্যই করেছি। ভুল ত্রুটি অবশ্যই হয়েছে। খুব বেশি কিছু করিনি, হয়তো বা কিছু মুদ্রা আমার প্রবলেম হয়েছে, সেটা আমার দোষ না, সেটা হয়তো বা যারা তখন কোরিওগ্রাফিতে ছিল তাদের জন্য। হ্যাঁ, আমি অবশ্যই তখন প্রতিবাদ করতে পারতাম, কিংবা আমি হয়তো বা বয়স যদি আমার বেশি থাকতো, আপনারা দেখবেন ছবিগুলিতে আমার কতটুকু বয়স ছিল। তো আর আমার যদি ভালো গার্জিয়ান থাকতো, অবশ্যই হয়তো বা ওই কিছু সংখ্যক সিকোয়েন্স কিংবা গানের দৃশ্য হতো না। সিকোয়েন্সও না, গানের দৃশ্য বলবো, তাও সব গান না, কিছু কিছু কিছু। তো এটা আসলে কি ওই সময়টার দোষ, আমি বলবো ওই সময়টাই ছবিগুলি নির্মাণ হয়েছে এবং ওই সময় যারাই ছিল সবাই করেছে।